ক্লাস 7 থেকে 12 পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীদের জন্য এডুভাবন অনলাইন এডুকেশন অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করো, লিংক ডেসক্রিপশনে। সংশোধিত ওয়াকফ আইন নিয়ে প্রতিবাদ ঘিরে বেশ কয়েকদিন ধরে অশান্তি চলছে মুর্শিদাবাদে। সেই আবহে মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন মে মাসের প্রথম সপ্তাহেই মুর্শিদাবাদ যাবেন তিনি। পাশাপাশি অশান্তির ঘটনায় নিহতদের ছেলে মেয়েদের পড়াশোনার যাবতীয় ব্যয়ভার সরকার বহন করতে পারে, সে কথাও জানালেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার দুপুর 12টা নাগাদ মেদিনীপুর কলেজ মাঠে প্রশাসনিক সভায় পৌঁছন মমতা। এই সভা থেকেই পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে পূর্ব ভারতের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করেন তিনি। সভায় ভাষণ দিতে উঠে নানা প্রসঙ্গের পাশাপাশি মুর্শিদাবাদের সাম্প্রতিক পরিস্থিতির প্রসঙ্গও টানেন মমতা। জানান দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পর মে মাসের শুরুতেই মুর্শিদাবাদে যাবেন তিনি। শুধু তাই নয়, নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের পাশাপাশি অশান্তির জেরে যাদের বাড়িঘর দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরও সাধ্যমতো সাহায্য করবে সরকার। মমতা বলেন, মনে রাখবেন, একটা অশান্তি হয়েছে দুঃখজনক, সেটাও বহিরাগতেরা কিছু স্থানীয় লোককে সঙ্গে নিয়ে করেছে। কিভাবে করেছে সেই চক্রান্ত আমরা ফাঁস করে দেব। যারা মারা গিয়েছেন তাদের পরিবারকে কথা দিয়েছি 10 লক্ষ টাকা করে দেব। আমাদের সাংসদেরাও বলে এসেছেন দরকার হলে তাদের বাচ্চাদের পড়াশোনার দায়িত্ব নেবে সরকার। প্রসঙ্গত গত বুধবার নেতাজি ইন্ডোরে ইমাম মুয়াজ্জিমদের সম্মেলন থেকেও মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন অশান্তিতে নিহত 3 জনের পরিবারকে 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার। যাদের বাড়িঘরে ক্ষয়ক্ষতি হয়েছে তাদের বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি করে দেওয়া হবে। যাদের দোকান লুটপাট হয়েছে তাদের ক্ষতির পরিমাণ কত তার হিসাব করার দায়িত্ব মুখ্যমন্ত্রী দিয়েছিলেন মুখ্য সচিব মনোজ পন্তকে। মঙ্গলবারও ফের আশ্বাসের সুরে মমতা বলেন, কাদের বাড়ি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা আমরা সমীক্ষা করে দেখেছি। আমি মে মাসের শুরুতে যাব, তখন গিয়ে বাদবাকিটা দেখে করে দিয়ে আসব। এটুকু ভরসা আপনারা করতে পারেন, এটুকু নিশ্চিন্তে থাকতে পারেন।